নামিকার মুখে পানি ছুঁড়ে মারলো। মুখে পানি মারা জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো অনামিকা। তারপর বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে। অনামিকার জ্ঞান ফিরতে দেখে একজন মহিলা তাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, ওর জলদি, অনেক ঘুমিয়েছিস, এবার উঠে এই কাগজটাতে সই কর। একটি কাগজ তার সামনে ধরে। মহিলাটির কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো অনামিকা। তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? আর আপনারা কারা? আমি এখানে এলাম কি করে? আজ তো আমার বিয়ে ছিল, আমি তো বসেছিলাম আমার রুমে, তাহলে আমি এখানে কি করে এলাম? কারা আপনারা? কি চান আমার কাছে? এই শোন, তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা। বেশি বকবক না করে কাগজটায় সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা। কিসের কাগজ এটা? আর আপনারা আসলে কারা? আমি তুলে দিচ্ছেন কেন? আমি বাসায় যাবো বলে সে কান্না করে দেয়। এই শোন, তোর ওই নেকা কান্না বন্ধ করে এটাতে একটা সই কর। এটা তোর কাবিননামার কাগজ, এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে। বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা, তোর কিছুই হবে না। এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার? আর আপনারা কেন করছেন আমার সাথে এমন? আমি বাসায় যাবো, যেতে দিন আমায়। কথাগুলো বলেই বিছানা ছেড়ে নেমে দরজার কাছে চলে যায়। দরজার সামনে আসতেই একজন মহিলা ওর হাত শক্ত করে ধরে একটা টান দিয়ে বলল, ভালো কথা কানে যায় না তোর, তাই না? এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যা। কাগজে খুলে দেখলাম মাঝবয়সী একজন হিজাব পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, এটা কি আবিরের রুম? জি আন্টি, এটাই আবিরের রুম। আমি তো রুমে। আবির বেশিরভাগ সময় রুমের বাইরে থাকে, এখনো বাইরে আছে। ভদ্রমহিলা কিছুক্ষণ কি যেন ভেবে বলল, তুমি আবিরের রুমে? তুমি নিশ্চয়ই সবকিছু জানো। আবির নামের ছেলেটাকে আমার মেয়ে বিয়ে করতে চাচ্ছে। মেয়েটাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। আচ্ছা বলো তো, আবির ছেলেটা কেমন? আমি সহজ করে বললাম, আন্টি আপনার মেয়েকে বলবেন সাবধান হয়ে যেতে। আবির ছেলেটা আপনার মেয়ের মতো আরো অনেকের সাথে সম্পর্ক রয়েছে। প্রায় সময় আবির সারা রাত একটার পর একটা মেয়ের সাথে ফোনে কথা বলে। আন্টি হঠাৎ গম্ভীর হয়ে গেল, থমথমে গলায় বলল, বলছো কি এসব? মেয়েটার কপালটাই খারাপ, নয়তো এরকম চরিত্রহীন একটা ছেলেকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখতো না। আন্টির কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। আমি রুমের ভেতরে এসে বসতে বললাম। আন্টি বসলো না, বিষণ্ণ মনে বাসায় ফিরে গেল। সন্ধ্যার একটু পরে মোবাইলের অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটি রিসিভ করতে কর্কশ গলায় মেয়ে কণ্ঠে আমাকে বলল, আপনি এই কাজটি কিভাবে করতে পারলেন? কোন কাজটি? ঠিক আছে, আগে পরিচয় দিচ্ছি। আমি আবিরের গার্লফ্রেন্ড। আজকে আবিরের কাছে আমার মাকে পাঠিয়েছিলাম দেখে আসতে। আবিরকে পাইনি, আপনাকে পেয়েছে। আপনি মায়ের কাছে আবিরের নামে যে নোংরা কথাগুলো বলেছেন, বলার কারণে এখন আবিরকে আমি হারাতে বসেছি। আমি সহজ করে বললাম, নোংরা কথা বলতে যাবো কেন? যা সত্য তাই বলেছি। তুমি আবিরের প্রেমে অন্ধ হয়ে গেছো বলেই সত্যটা বুঝতে পারছো না। আপনি এসব কথা বলে মায়ের মতো আমাকে বোঝাতে পারবেন না। আমি আর আবির ঠিক করেছি আজ রাতে পালিয়ে গিয়ে বিয়ে করবো। মেয়েটার পাগলামি দেখে ফোনটা কেটে দিলাম। ফোনটা টেবিলে রেখে ভাবলাম, পাগলামি করে নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যৎকে অন্ধকার করে দিবে না। পরদিন সকালে ঘুম ভাঙলো মায়ের ফোনে। এত সকালে মা কখনোই ফোন দেয় না, আজ দিয়েছে কেন ভাবতে ভাবতে ফোনটি রিসিভ করতে মা বলল, শুনেছিস কি হয়েছে? না বললে কিভাবে শুনবো? মা জোরালো গলায় বলল, তোর বোন লুবনাকে নিয়ে যে ছেলেটার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম সে আসছে, বুঝতে পারা যায়। এমন এক রঙে আকাশ ঢেকে গেছে। চিত্রার চোখের সামনে পুরনো কিছু স্মৃতি করা মানলো। মন খারাপের সময় পুরনো কথা অনেক বেশি মনে পড়ে। চিত্রা তখন কলেজে পড়ে। অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ, 4 দিনের ছুটি পেয়েছিল। তাই তো সে চলে গেছিল বাবার সঙ্গে দেখা করতে। কিন্তু বাবা ছিলেন অফিসে। যখন চিত্রার 9 বছর বয়স ছিল তখন চিত্রার মা ওর ছোট চাচুর সঙ্গে পালিয়ে যায়। দাদু চিত্রাকে তাই পছন্দ করতে না, কারণ সেটা মায়ের মেয়ে। তো সেদিনও চিত্রার দাদু চিত্রাকে ঢুকতে দিল না। চিত্রাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হলো। কাজের বুয়া রোকেয়া দরজা খুলতে চিত্রাকে দেখলো। দাদু দূর থেকে জিজ্ঞাসা করলেন, কে রোকেয়া? রোকেয়া বলল, চিত্রা পাইছে। দাদু সাথে সাথে গালি দিলেন, বললেন, ওরে ঢুকতে দিলে তোরে আমি কোপামু কিন্তু, খবরদার রোকেয়া। রোকেয়া শুধু আসতে বলল, স্যার বাসায় নেই, আজকে আজ বৃহস্পতিবার, তা কি আপনি জানেন না? আজকে আইসেন তো। চিত্রা ভুলে গেছিল সেদিন কি বার ছিল। রোকেয়া দরজা লাগিয়ে দিল। রাস্তায় হাঁটতে লাগলো, চোখ ঝাপসা হয়ে এলো। সে অনেক আশা নিয়ে এসেছিল তার বাবার কাছে। সেদিন আকাশে আর ওর মনে ভীষণ মেঘ জমেছিল। ভার্সিটিতে ওঠার কিছুদিন পরেই একদিন চিত্রাকে দেখতে আসে পাথরের মা আর বোন। একজন জিজ্ঞাসা করলো, নাম কি? চিত্রা।